गुड मर्निंग बंधुरा। तो बार बार तुम्हादेर आमी जेटा बोली जे शुटिंगेर प्रति आमार एकटा आलादाई आकर्षण रयेछे। आमार भीषण भालो लागे शुटिंग करते, किन्तु अपशन नेই জানো তো। যখন ক্লাস 5-6 পড়ি তখন থেকেই মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমি শুটিং করব, অভিনেত্রী হব। করেছিও জানো তো, যখন আমি ক্লাস 8 পড়ি তখন কাজ করেছি, একটা শ্যুট করেছি। যখন 9 পড়ি তখনও একটা করেছি। তারপর তো আমার বিয়ে ঠিক হয়ে যায়, আর অনেক ছোট বয়সে মানে 18 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। তো তারপর প্রায় 3 বছর পর আমার ছেলে হয়। তারপর মনে হলো যে চলো ছেলেকে দিয়েই যেন স্বপ্নটা পূরণ করাই। তো এত কথা বলার সময় তো আর এখন নয়, এখন কোথায় এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সকাল থেকে আমি ভিডিওটা একেবারেই চালু করতে পারিনি, মানে অনেকটা আমার বাড়ি ব্যান্ডেল, ওখান থেকে টালিগঞ্জ এসে শ্যুট করা। আজকে শ্যুট হচ্ছে আমার ছেলের। তো আমার ছেলেকে কলকাতার একটা অ্যাক্টিং ক্লাসে ভর্তি করেছি, সেখান থেকেই মানে ওর স্যাররা ওকে ডাকে। তো এই যে বিল্ডিংটা দেখছো, এখানে জি বাংলার কে প্রথম কাছে এসেছি সিরিয়ালে শ্যুট হচ্ছে। তো সেখানে স্কুলের একটা সিনে মিহির সাথে আমার ছেলের একটা মানে অভিনয় আছে। তো তারপর আসার পরে এই দেখো আমাদের ছিল 3টের সময় কল টাইম। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 3:15 হয়ে গেছে। হাওড়া থেকে ট্রেন ধরে মানে ব্যান্ডেল থেকে ট্রেন ধরে হাওড়া নামার পর ওখান থেকে গাড়িতে করে জোকা অনেকটাই। তো রেডি হয়ে থাকার পর দেখো আমরা মানে অনেকক্ষণই অপেক্ষা করছিলাম। তো আমার একটু প্রবলেম হচ্ছিল বলে কথাটা কেটে কেটে গেল। তো যাই হোক, আমরা অনেকক্ষণই অপেক্ষা করছিলাম, প্রায় 4টের সময় পুরো মেকআপ করে রেডি হয়ে গেছে। তারপর আমাদের ডাকলো 7:30টার সময়। তো এই দেখো এখানে আরও বাচ্চা রয়েছে। তো যে শ্যুটটা হবে সেটা জন্য সব সেট টেটগুলো রেডি হচ্ছে। আর আমার ছেলের মনে হয় প্রচণ্ড ক্লান্ত। দেখবে এক নাগারে যদি তুমি কোনো কাজ করে যাও তাহলে কিন্তু অতটা ক্লান্তি আসে না, কিন্তু বসে থাকতে থাকতে যেন ক্লান্তিটা আরও আসে। তো এখানে আরও প্রোডাকশানের লোকজন দাঁড়িয়ে রয়েছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু সিরিয়ালটা মিস করবে না, সবাই মিলে দেখবে। আর আমার ছেলের এখানে না মানে অনেক বন্ধু হয়ে গেছে, তার জন্য ওর অতটা বোরিং লাগছে না। তো এই দেখো এখানে মিহির স্কুলের একটা শ্যুট হচ্ছে, যেখানে নায়ক রয়েছে। তো আমি অতটা কাউকে চিনি না, কারণ আমার সিরিয়ালটা সেরকমভাবে দেখা হয়ে ওঠে না, সংসারের এত কাজ থাকে। আর আজকে শ্যুটে জানো তো আমাকেও বলেছিল যে একটা টিচারের অ্যাক্টিং করতে, কিন্তু সত্যি কথা বলতে আমি সেইভাবে প্রিপেয়ার্ড হয়ে আসিনি বলে আমি মানে করতে পারলাম না। তো তোমরা অবশ্যই দেখবে কে প্রথম কাছে এসেছি সিরিয়াল। তো অবশ্যই জানাবে, আমার ছেলেকে ওখানে দেখাবে। তো এখানে দেখতেই পাচ্ছ সব রেডি হচ্ছে। তো চলো বন্ধুরা, এইবার বাড়ি ফেরার পালা। দেখো আমি এখানে গাড়ি ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি। এখন বাজে রাত্রি 9টা। তো বুঝতে পারছো ব্যান্ডেল যেতে আমার এখান থেকে লাগবে পাক্কা মোটামুটি 3 ঘন্টা তো লেগেই যাবে, মানে 9টা থেকে 12টা। তারপর স্টেশন থেকে আমার বাড়ি তো একটুখানি দূরে, 2 কিলোমিটার। তো আমার হাজব্যান্ড আসবে নিতে, ওকে বলেছি, তো ও স্টেশনে আসবে নিতে। আমার ছেলে সত্যি মানে ও প্রচণ্ড, আমি ব্লেসড যে ওর মতন একজনকে আমি পেয়েছি। তো প্রচুর ধৈর্য ধরে কীভাবে দাঁড়িয়ে রয়েছে, কোনো কান্না নয়, কোনো ঘ্যান ঘ্যান নয়, কোনো ডিস্টার্ব নয়। তো আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা এখান থেকে হাওড়ার গাড়ি ধরবো। তো চলো তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবে। আর আমাদের স্ট্রাগল পিরিয়ড, আমার স্ট্রাগল পিরিয়ড, আমার ছেলের স্ট্রাগল পিরিয়ড, তো তোমরা দেখো আর ভগবানের কাছে প্রে করো যেন আমরা ইউটিউব থেকে যেন কিছু করতে পারি, আর তোমাদের আশীর্বাদে যেন ইউটিউব থেকে আমরা কোনো কিছু আর্ন করতে পারি। প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছি। তো চলো সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। লাভ ইউ অল।